কি সুন্দর একটা টং ঘর না, একটা রিল্যাক্স করার একটা জায়গা। অনেক সুন্দর একটা, ভালো লাগতেছে না? কাঠের ব্রিজ কতদিন পর পার হইলা? সেই ছোটবেলায় পার হয়েছিলাম। তুমি আমার শাক, তোমার চোখে এগুলো পড়ছে ডেকি শাক, কত সুন্দর। ভিতরে অনেক জায়গা আছে, ঘুরলে সারাদিন শেষ হবে না। আপনারা চাইলে এসে ঘুরতে পারেন, এখানে ফটোশ্যুট করতে পারেন। আমরা অনেক ফটোশ্যুট করছি। এই যে আমার ছোট ভাইয়ের গাড়ি, মামাতো ভাই, যে মামার লাউ ড্রিম প্যালেস। এটা কি মানে এখানে হলো থাকা যায় না? এই যে আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। আপনারা মানে থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আমরা কোথাও যাচ্ছি। চলেন আজকের ভিডিওটাতে আপনাদের সব দেখাবো আমরা কোথায় যাইতেছি। আজকে আমরা সবাই যাইতেছি। এখানে শাহিন যাচ্ছে, শাহিনের ওয়াইফ মাজেদা যাইতেছে, মরিয়ম, নাজমিন, আমি। একটা প্রাইভেট কার নিয়েছি। আসলে বাড়িতে থাকতে থাকতে বোরিং হয়ে গেছে, তো একটু সবাইকে একটু বাহিরে একটু ঘুরাই টুরে নিয়ে আসি। আসলে এভাবে ফ্যামিলি ট্যুর দেওয়ার দরকার। তবে বাড়ির বয়োজ্যেষ্ঠগুলোকে নিয়ে যাবো এরপরের ট্রিপে। এখন কাজ নিয়ে ব্যস্ত সবাই বাড়িতে। চলো 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 চলো, আমাদের জন্য সামনে প্রাইভেট কার ওয়েট করতেছে। প্রাইভেট কারই যাবো, মানুষ কম তো। হাইস নিতাম যদি মানুষ বেশি হইতো। তো আমার ছোট ভাইয়ের গাড়ি, তো তেমন ভাড়া টাড়াও লাগবে না, এক কথায় ফ্রি বলা চলে। এই জন্যই আর কি যাওয়া। আমার মামাতো ভাইয়ের গাড়ি, ওকে বলছিলাম, ও বলছে যে তোমরা যেদিন যাবা খালি বলবা, তেল খরচের টাকা দিলেই হবে। কি নাজমিন, ঠিক আছে কথা? হ্যাঁ হ্যাঁ, যাও ওঠা ওঠা বলো। গাড়ি অলরেডি ছাড়ছে। তুলে দে, তুলে দে। হ্যাঁ, ধুলে বন্ধ করে দে, ধুলের দরকার নেই, ধুলে খাওয়া যাবো না। হ্যাঁ, কই নাজমিন, কই নাজমিন তিপাত করে গেছে। এই যে আমাদের ড্রাইভার। এই আজকে গেছিলাম, গানটা সুন্দর।
থেকে বাই রোডে চলে আসছি, রংপুর শহরে ঢুকি নাই। আমরা সৈয়দপুর, রংপুর সৈয়দপুর রোডে বর্তমান অবস্থান করতেছি। কিছু দূর গেলেই কিন্তু আমার শ্বশুর বাড়ি, নাজবিনদের বাড়িতে যাওয়া যাবে। আর কিছু দূর গেলেই সৈয়দপুরের উত্তর পাশেই নীলফামারী। তো আমরা ওই দিক যাবো না, আমরা সামনে একটা জায়গা আছে, সেখানে আপনাদের নিয়ে ঘোরাবো একটু। আমরা ঘুরবো, দেখবো। আর বাড়িতে থাকতে থাকতে বোরিং হয়ে গেছে সবাই, তো সবার মন মানসিকতা একটু চাঙ্গা করে দিয়েছে। এরপরে ফ্যামিলি ট্যুর দিব একটা বড় সড়ো করে, সব ময় মুরব্বিক সাথে নিয়ে, সঙ্গে নিয়ে একটা ফ্যামিলি ট্যুর দেওয়ার চিন্তা আছে। সেটা হবে হয়তো বা পঞ্চগড়, সেটা পঞ্চগড়ের দিকে যাওয়ার চিন্তা ভাবনা আছে। কারণ ওই কি যেন পাহাড় আরো কি যেন একটা পাহাড় দেখতে যায়, কাঞ্চনজঙ্ঘা, ওইটা দেখার জন্য যাবো হয়তো বা পরে। দেখো, এটা কিন্তু রংপুর সৈয়দপুর রোড, দেখেন কত সুন্দর। টিকিট কাটা লাগবে না, ভিন্ন জায়গাতে গেট বাইরে পাশে লাগাই দিলাম। হ্যাঁ, এই যে ভিন্ন জগৎ চলে আসছে। 500 টাকা গাড়ি কত? 500 500 নে, সমস্যা নাই। হেঁটে বসি বাস, মিনি বাস কত? 4000 টাকা। পিক আপ 1500 টাকা। মাইক্রো বাস 1000, কার জিপ 500, অটো রিক্সা 1000, সেনাকার 200, বাস 1000। মামা তো ভাইটা টিকিট কাটতে গেছে। যদি আমরা গাড়ি চালাই আর ভাবি গেট খুলে না, কাল একদিনে নামো। দেখ, কোমর বান্ধা নামো, ছবি উঠাইতে। আরে একটু মোবাইলে তুললে তাহলে খানা মনে হবে। হ্যাঁ, এখন মানাইছে ভালো। থামো থামো, আমি থামো। নাজবিন, কেমন লাগতেছে? ভালো লাগে। দেখ, মানে অনেক দিন পর আমার এই প্রথম আসা। ভিন্ন জগতে আমি আসি নাই, আমি খালি ওই ভিডিওতেই দেখছি যা। ভিন্ন জগতের ভিতরে কিন্তু আরো কাহিনী আছে। সেটা হলো যে টিকিট করা লাগে এবং ভিতরে ঢোকা লাগে। যাক, হ্যাঁ, তো যাক, আমরা একটু হাঁটি না, কিছুক্ষণ হাঁটি, ভালো লাগবে অবশ্য। কত সুন্দর এরিয়া। এই যে ফটোগ্রাফার ভাই, ফটোগ্রাফি কত করে? বের করে দিচ্ছি 30 টাকা করে একটা, এক পার পিস। তোলা বের কর, আর ফোনে নিলে 10 টাকা বাছাই করে নিতে পারবে। আমরা ফটোশুট করলাম। এই যে ফটোশুট করে এখানে পিকনিক করা যায়, হ্যাঁ, এখানে পিকনিক করা যাবে, সমস্যা নেই। আর এখানে আসলে একটা বিশাল স্পেস পাবেন ঘোরার জন্য আপনারা। এই যে এখানে পিকনিক করতে পারবেন। বিশাল, মনে করেন যে মন মানে ভালো রাখার জন্য আর কি, বা নীরবে একটা সময় কাটাবেন শহরের কোলাহল মুক্ত জীবনে। যারা শহরে থাকেন তাদের জন্য আর কি এই জায়গাটা বেস্ট। এটা হলো রংপুর ভিন্ন জগৎ। রংপুর শহরে এসে অটোওয়ালাকে বললেই ওরা নিয়ে আসবে। পাগলাপীর আসবেন, পাগলাপীর থেকে ভিন্ন জগৎ আসা যাবে। তো এখানে একটু হালকা পাতলা নাস্তা করে নেই আমরা, ওরা নাস্তা করতেছে, একটু নাস্তা করি। আর নাস্তা করে তারপরে এলাকাটা ঘুরবো। দেখেন কত সুন্দর এক পরিবেশ। কিরে, তোরা খাবি না? হ্যাঁ, ওরা পান খাইতেছে। আচ্ছা, তাহলে আমরাই পিছনে পড়ে গেছি।
আমার ভাবি আদা করে ফাটাইছে না নিলে অপমান করতে আমি একটা খাই, হালকা পাতলা আগে কিছু খাই। ম্যাডাম নাও। বিসমিল্লাহ। লাভলি একটা নাও, খাও। একটা নাও। এদিকে কের একটা জিনিস মিল আছে, এই গন্ধটা আমার ভালো লাগে না। খাবানি খাও। আমরা এখন দুপুরবেলা আসছি, ওরা শাইনটা ঘুরতেছে আর একদিকে না। আমরা নাস্তা করে নিলাম, নাস্তা করে নিয়ে একটু হালকা পাতলা নাস্তা করলাম, করে দিয়ে হাঁটতেছি এখন। একটু মানে রিফ্রেশমেন্ট দরকার আছে। শুধু কাজ করি বাড়িতে থাকি, বাড়িতে থেকে বোরিং ফিল হচ্ছিল না নাজমিন? ভালো লাগে না। বাড়িতে এত বসে থাকা মানে প্রায় 2-2.5 বছর বসেছিলাম, কোথাও ঘুরতে যাওয়া হয় না সেইভাবে। এই জন্য একটু রিফ্রেশমেন্টের জন্য চলে আসলাম আজকে ভিন্ন জগতে। আপনারা আসতে পারেন অবশ্য, রংপুর শহর থেকে অল্প একটু কোলাহল মুক্ত, একদম রিফ্রেশমেন্ট। কিন্তু অনেক বড় একটা, এটা বিশাল এরিয়া, হেঁটে কখনো শেষ। 5-6 ঘন্টা লাগবে ঘুরতে তোমার হেঁটে 2-2.5 ঘন্টা লাগবে। এই যে আমার তো পুকুর দেখলে মন মানে না। এই যে পুকুর, মাছ আছে, কত সুন্দর পুকুর। পুকুরে মাছ আছে, হ্যাঁ, পুকুরে তো মাছ আসে একদম। মাঝখানে এত সুন্দর দেখতেছে না? ঠিক আছে না? আমার একটা প্ল্যান আছে বুঝছো, ভবিষ্যতে অনেক জায়গা কিনে, হ্যাঁ, আমার বাড়িটা থাকবে পার্ক সিস্টেম। কেমন হবে? তবে ফুলের গাছ থাকবে না, সবজি গাছ থাকবে শুধু। আল্লাহ বাঁচাই রাখবে। আল্লাহ বাসা রাখলে এটা হলো আমার পরিকল্পনা। এখানে আসলে কিন্তু আপনারা টিকিট দিয়ে ভিতরে ঢুকতে পারবেন। ভূতের বাড়ি, বরফের ঘর, হ্যাঁ, তাজমহল, অনেক রাইড আছে, এটা সম্ভব। এই যে বরফের ঘর, এটা মনে হয় বরফের দেশ নাকি? ও, আমি তো বরফের দেশ। এই যে বরফের, এটা হলো বরফের দেশ। এর ভিতরে গেলে আপনারা বরফ হয়ে যাবেন, ঠান্ডা হয়ে যাবেন। এটা তো আরো অনেক সুন্দর লাগছে। এই পার্কটা পুরোটাই হচ্ছে ড্রিম হলিডে পার্ক আছে না, ড্রিম হলিডে পার্কের মতোই। এই যে রাইড আছে, এই যে রাইড আছে, এই যে ফুলের বাগান, এই যে শিশু কিড জোনও আছে কিন্তু এখানে। আপনারা চাইলে আপনাদের শিশু টিশু বাচ্চার কাছ থেকে নিয়ে আসতে পারেন। এটা হচ্ছে আমাদের সেই রংপুর বিভাগের বিখ্যাত ভিন্ন জগৎ। ছোটবেলায় অনেক নাম শুনছি, আজকে আসলাম। এখন অনেকে মনে করবেন ভিন্ন জগৎ, আবার ভিন্ন কেমন কি? ভিন্ন বলতে একটু আপনাদের বাড়ির আশেপাশ থেকে একটু আলাদা, এইটাই। বাড়িতে থাকেন একভাবে, এখানে থাকতে হবে আর একভাবে, না? সেটাই। এগুলোর জন্য কি নাম ভুলে গেলাম আমি, নাজমিন। এগুলোর জন্য কি নাম? কুমির। না 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 না, এই যে কি যেন একটা, এগুলা ভুলে গেছি। আপনারা কমেন্টে বলেন তো। এই যে এখানে গেলে ভূতের বাড়ি এটা। হ্যাঁ, না না, এগুলা হচ্ছে কি ডাইনোসর, বুঝছো? ডাইনোসর এগুলার নাম। এগুলা মানে মানুষ একটা প্রজন্ম ছিল, বুঝছো? এগুলা মানুষ ধরে ধরে খাইতো, মানুষকে ধ্বংস, মানে পৃথিবী নাকি ধ্বংস করার জন্য এই ডাইনোসর আসবে। এই যে ডাইনোসর কত সুন্দর করে তৈরি করে রাখছেন। আসো আসো, রোদ তো লাগবে, একটু হাঁটো আজকে, বাড়িতে বসে বসে থাকো। আজকে একটু প্রকৃতিটা দেখি। প্রকৃতি তো না, একটা পার্ক সিস্টেম, এখানে একটু নিরিবিলি হাঁটি। রোদ দুপুর হয়ে গেছে তো, রোদটা ভারী হয়ে গেছে, রোদটা গায়ে লাগছে। এখন রোদ গায়ে লাগে। আর সকালবেলা বেশি একটা রোদ লাগে না। কি এটা? তাল বেতাল কাউন্টার? তাল কাউন্টার কি? কিসের আবার তাল বেতাল কাউন্টার, আমি বুঝলাম না। কই? ও, ওই যে ট্রেন চলবে, ওই যে ট্রেন চলবে ছোট বাচ্চাদের জন্য। সামনে একটা ব্রিজ, ছোট্ট একটা ব্রিজ। এই ব্রিজ দিয়ে বাংলা লাগে। হ্যাঁ, ওঠো।
এই জায়গাটা একটু ছায়া আছে সুন্দর লাগে। এই যে সামনে নাকি তাজমহল আছে, কই তাজমহল দেখি, খোঁজো। এই সবাই হইতে পারে। চালটা মনে হয় বড়াই নেবো। চালটা তো বাড়িতে আছে। চালটা আছে না? হ্যাঁ তাহলে বড়াই দেন। বড়াই কোনটা ভালো হবে? কত করে ওগুলা? কত করে? 100 গ্রাম 50 টাকা। 100 গ্রাম 50। কি কি আচার আছে আছে এখানে? তেঁতুল আছে, তেঁতুল বড়াই আছে। আছে, আম আছে, চালটা আছে। আপনি হচ্ছে তেঁতুল দেন, হ্যাঁ তেঁতুল আর টক ঝাল মিষ্টিটা দেবো? হ্যাঁ দেন, টক ঝাল মিষ্টি দরকার। আমি তো আচার খাই না, এখন বাধ্য হয়ে খাইতে হবে। শীতকাল চলে আসছে, আমার জন্য খুবই সমস্যা। শীতকালে খুব সমস্যা আমার। আচার খাইলে হয়তো একটু রিল্যাক্স হতে পারবো। আর আমার মাথাটা একদম মানে ভারী ভারী মনে হয়, এই জন্য আর কি আচার নিতে হবে, আচার খাইতে হবে বেশি। দেখি ভাইয়া দেখি যেটা ভালো লাগে সেটা নিব। এটা কেমন আছে? ওইটা তো ওই যে তুমি এখন দিতেছো, এখনই শেষ। এগুলো বাড়িতে নিয়ে যা কি করবা? একটা নাও, শখ করছো, একটা নাও। তাই তো নিব। হ্যাঁ বলতেছি ওই সাদাটা নাও, সাদাটা নাও। এটা হ্যাঁ এটা, এগুলানে ভালো। হ্যাঁ এগুলানে চোখ দিতে। হ্যাঁ ওইটা নাও। নিতে যখন চাইছো নাও, বাসায় নিয়ে যেতে ওগুলো ঝুলাই রাখবা। এগুলো কয় টাকা করে? ওরা জানি 50। আইতো দেখি যাবে স্যার। এই যে উপরে এগুলা নিছে। হ্যাঁ ওই যে ওইলান। প্লাস্টিকের না। ওইসব বাদ দাও, আমরা যেটা চাইলে আপনারা ঘোড়ার গাড়িতেও করে ঘুরে ঘুরে দেখতে পারবেন। এই যে সেই ঘোড়ার গাড়ি, অনেক সুন্দর না? আমরা এখন চলে আসলাম আইফেল টাওয়ার, তারপর তাজমহল, মস্কোর এগুলা দেখার জন্য। তো দাওয়ার ভিতরে কমিশন কলমি শাক আছে না? তোমার তো শাকে চিনতে ধরে গেল। এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে না? রাস্তাটা যাও 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 যাও। একটু কি সুন্দর একটা টং ঘর না? এতখানি হাঁটার পর এই জায়গায় একটা বসার স্থান পেলাম। একটা রিল্যাক্স করার একটা জায়গা। অনেক সুন্দর একটা। ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? গরমের সময় জায়গাটা অনেক সুন্দর। আসলেই সুন্দর। মনে হয় যে ও বট গাছ আছে, দুই পাশে দুইটা বট গাছ, তার মাঝখানে টং। মনে হয় এই এরিয়া থেকে কি এইটুকু শেষ? না, আরো আছে ওই দিক সামনে। ওই যে ওই পাশে ওটা কি? ওইটা ওইটা তো জায়গা জমি, মানুষের খেত খামার। যাও। আমি তো তাজমহল খুঁজতেছি, তাজমহল কই? ওই পাশে। তাজমহল ওই দিক নাকি? হ্যাঁ। নিচ দিয়ে যাবা না উপর দিয়ে যাবা? এদিক দিয়ে যাবা না এদিক দিয়ে যাবো? এদিক দিয়ে যাবো। যাও, উপর দিয়ে গেলে যাও। হে অবশ্য পাহাড়ের ফিল পাইতেছি না, যেমন পাহাড়ের উপর উঠতেছি, পাহাড় থেকে নামতেছি, এরকম একটা। এই জায়গাটা এরকম। হ্যাঁ এরকম একটা ভিউ পাইতেছি। ওকে, আমি তো হাঁপায় যাইতেছি। সারা বাংলা ঘুরার পর পেলাম তাজমহল। এখন তাজমহলের ভিতরে যাইতে পারবো কি না পারবো তার কোনো গ্যারান্টি নেই। চলো এই দিক দিয়ে বের হওয়া যাবে তো, চলো। এদিক দিয়ে যাবো? হ্যাঁ যাও যাও যাও। ওই দিক দিয়ে যাবো? না এই দিক দিয়ে যাও। এদিক দিয়ে আয়। হ্যাঁ যাও। তাজমহলের তাজমহলের ইতিহাস তুমি জানো? তাজমহলের ইতিহাস জানো? এদিকে গাছ কাটতেছে মনে হয়। না না, তাজমহলের ইতিহাস জানো? না।
জানো না? না এটা তাজমহল জানি না। এই যে তাজমহল তৈরি করছে কে বলো তো? সম্রাট শাহজাহান। এটা তো ইয়াতে আগ্রা। হ্যাঁ কার জন্য তৈরি করছে? হারিসটির জন্য। ওর ওয়াইফের জন্য, মমতাজ। হ্যাঁ, হুম। তার ওয়াইফের কবরের উপরেই হচ্ছে তাজমহল তৈরি করে রাখছে। তাহলে ওয়াইফকে কতটুকু ভালোবাসছে সে, এটা দেখছো? কার জন্য এটা? এইটা নাজমিনের জন্য, এটা তৈরি করছি আমি। আর এখানে এটা কি নাম লেখা আছে? হ্যাঁ নাম আমি নাম দিলাম, এটা নাজমিনের জন্য তাজমহল। হুম, হ্যাঁ, আপনারা বলেন। যাক হইলো, হ্যাঁ, হইলো। এটা নাজমিনের জন্য তাজমহল তৈরি করে দেওয়া হলো। আমার তাজমহলের দরকার নেই, এমনি থাকলেই হলো। তাজমহলের দরকার নাই। না। এই দেখেন তাজমহল, মানে ওয়াইফকে ভালোবাসার নিদর্শন হচ্ছে তাজমহল। ঠিক আছে, হ্যাঁ, একটা ভালো একটা নিদর্শন। এই তাজমহল আর নারায়ণগঞ্জের তাজমহল প্রায় সেম, মানে তেমন একটা আমার বাড়িতে পার্থক্য নাই। নেই। দেতা নারায়ণগঞ্জে যে একটা জানি না যে কোন তাজমহল তৈরি করা আচ্ছা হয়েছে, আমি একটু ফোন সেই তাজমহল আর এই তাজমহল কিন্তু একদম মানে সেম সেম, বেশি না। এর ভিতরে যাওয়া যাবে না? এগুলো ষোলো মতন দিলে হবে না? হুম, মাশাআল্লাহ। এই সেই হলো তাজমহল, যে তাজমহল নিয়ে এতক্ষণ হচ্ছে আলাপ আলোচনা করলাম আর কি। এটাই হচ্ছে তাজমহল। এর ভিতরে কি যাওয়া যাবো? এর ভিতরে কিছু আছে? ও নাই, কিছু নাই। এমনি খালি উপরে এরকম দেখাই রাখছে। হ্যাঁ, এটাই রাখছে আর কি। আর না ভিতরে যাওয়া যায়? হ্যাঁ, ভিতরে গেলে কিছু হবে না, সব ভিতরে তো কিছুই নেই। না। আসো, ওই দেখো ওদিকে আরো কি আছে। এটা কি? আমি তো ভুলে গেছি। এটা যেন কি, আরে ভুলে দেখি, পড়ছি তো গুলা, লিবার্টি না কি যেন একটা ইয়া নাম। অনেক সুন্দর না? আমরা যাবো এখন এই যে মিশরের পিরামিড দেখতে। এই যে মিশরের পিরামিড, পড়ছি কিন্তু দেখি নাই, বইয়ে পড়ছিলাম দেখি নাই। হ্যাঁ বইয়ে পড়ছিল না, এই জন্য তো দেখতে নিয়ে আসছি। এই বাঁশগুলো কত সুন্দর না? আইডিয়া বাস রে, বাড়ির বাসাও বাস। হুম, মিশরের পিরামিড আইছে এনো বাস। হ্যাঁ বাঁশ। এই যে পিরামিড, পিরামিডের ভিতরে যাওয়া যাবে কিনা দেখি, চলো তো ভিতরে কোনো যাওয়ার উপায় আছে কিনা। কে রে, ফুল গাছগুলো তো অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগাইছে। সবাই গেছি রে, যাও যাও। এদিকে গেলাম, এদিকে লাগাইছে মনে হয়। এগুলো কি সবজি লাগাইছে না ফুল গাছ? সব ফুল গাছ লাগাইছে। এক কথায়, আপনারা যদি রংপুরে আসেন অবশ্যই অবশ্যই মিস করবেন না এই ভিন্ন জগৎটাকে। ভিন্ন জগতে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে। আর একটা কথা, আপনারা হেঁটে হেঁটে দেখতে পারবেন, ঘোড়া গাড়িতেও ঘুরে ঘুরে দেখতে পারবেন। এবং আপনারা চাইলে ভিন্ন জগৎ, প্রাইভেট কার নিয়েও ঘুরতে পারেন, কোনো সমস্যা নেই। ভিন্ন জগৎ মানেই হচ্ছে বিভিন্ন রকমের। হ্যাঁ, ও মিশরের পিরামিড দিয়েই আমাদের যাত্রা এখানে শেষ। আমরা টিকিট কেটে আসছি, 50 টাকা করে নিচে জন প্রতি। আচ্ছা, এই যে পিরামিডের অবস্থান এখানে, মিশর পিরামিডের অবস্থিত প্রাচীন অবকাঠামো। এখানে অনেক কিছু লেখা আছে, এত প্যারাগ্রাফ পড়ার সময় নাই আমার এখন। এখন চলে যাবো আমরা বাহিরের দিকে। এই যে কাঠের ব্রিজ। এদিকেই তো যাওয়া লাগবে, হ্যাঁ। কাঠের ব্রিজ দিয়া। হ্যাঁ, এই কি মাছ, বড় বড় বড়। কাঠের ব্রিজ কতদিন পর পার হইলা? এই অনেকদিন পর। সেই ছোটবেলায় পার হয়েছিলাম। আমি আমি পার হয়েছি ক্লাস 4-এ থাকতে। ক্লাস 4-এ থাকতে পার হয়েছি, আর এখন তো হয়ে গেছি। ও মাশাআল্লাহ, এই জায়গাটা না আরো বেশি সুন্দর লাগতেছে। যে জায়গায় যাই, যে জায়গায় যাইতেছে এই জায়গাটা ভালো লাগতেছে। অনেক সুন্দর সুন্দর জায়গা।
এই জায়গায় এসে এক কাজ করা লাগবে বুঝছো, দুপুরে প্যাকেট খাবার নিয়ে আসা লাগবে, ভিতরে বসে খায়া দেয়। হ্যাঁ, একটা পার্টি নিয়ে এসে ঘুম, ইচ্ছে মতো ঘুম ঘুম টুম পাইরে রাতের বেলা বাড়ি না। কি সুন্দর জায়গা, ভালো লাগলো জায়গাটা ঘুরে ঘুরে। ও আরেকটা এখানে রেস্ট হাউস আছে কিনা অনেকেই বলবেন। হ্যাঁ, এখানে রেস্ট হাউস আছে, আপনারা চাইলে এখানে রেস্ট হাউসেও থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। ডে নাইট আছে, রেস্ট হাউসও আছে। এটা হচ্ছে মস্কোর ঘন্টা, এই যে মস্কোতে এটা অবস্থিত, রাশিয়া। এখানে পোস্ত মস্ত দেওয়া আছে, আপনারা পরে নিন সুযোগ সময় করে। আর এই যে দেখেন অবস্থা, মস্কোর ঘন্টা এটা। যেখানে যাইতেছি সেই জায়গাগুলো সুন্দর, যেদিকে যাই সেদিকে সুন্দর। নাজমিন, এটা না পাহাড়ের মতো, ওই দেখো ওই দিকে আছে আবার পাহাড়। বসি বসে আল্লাহ বেশ নেই। বসবা, আমের সিজন আসলে আম খাওয়া গেল না। আম খেলেনি না? হ্যাঁ, হ্যাঁ, কি সুন্দর আমের গাছ। জ্যৈষ্ঠ মাসে আসলে আম খাওয়া গেল না। তুমি তুমি আগাও, আমি দেখি শাক তুলি, দেখো না কি সুন্দর দেখি শাক হয়েছে। এ তুমি আমার শাক, ওরে আল্লাহ, তোমার চোখে এগুলো পড়ছে, দেখি শাক কত সুন্দর। ওই পাশে হচ্ছে কলমি শাক, আর এই পাশে হচ্ছে দেখি শাক। হ্যাঁ। নিয়ে যাই। আচ্ছা, মানুষ যে পাহাড়ে ঘুরবার যায়, এখানে যায়, এটা না অনেক সুন্দর জায়গা, এটাই কত সুন্দর। ভিন্ন জগৎ। হ্যাঁ, পাহাড়ে ঘোরা চাইতে কিন্তু এটাই ঘোরা ভালো। দেখো না কি সুন্দর শাক। এই যে আম গাছ, এখানে শাক সবজি কত কি আছে। হ্যাঁ, গ্রাম। হ্যাঁ, এর পাশে হলো লেগে যে পুকুর। সত্যি শাক নিয়ে যাই। আরে না, নিয়ে যাই বাড়িতে নিয়ে যাবো। মানুষে ধরবো, ধরো না। পার্ক কর্তৃপক্ষ আছে না, হ্যাঁ, তারপর দেখেন। এরা জানে যে ডিউটি নিয়ে গেলে পরিষ্কার হবো, সুন্দর হবো। আরে কিছু করবো না। বাড়ির শাক নাই, শাক খাওয়ার দান্দা। কিন্তু দেখে শাক নাই। ঢেকি শাক নাই না? না। সামনে হচ্ছে আইফেল টাওয়ার। ওয়াও, এই যে আইফেল টাওয়ার, এই যে আইফেল টাওয়ার, কি সুন্দর। এই দেওয়ার ভিতরে বেল গাছ। আইফেল টাওয়ারের ভিতরে বেল গাছ। হ্যাঁ, হ্যাঁ, এই যে এই যে আইফেল টাওয়ার। আইফেল টাওয়ারের অবস্থান কোথায়? প্যারিসে। হ্যাঁ, প্যারিস, ফ্রান্স। ঠিক আছে, এগুলো অনেক আগে পড়ছিলাম, কিন্তু এখন তো আর মনে থাকে না তো। আর ওগুলো মনে, যারা স্টুডেন্ট মানে রানিং স্টুডেন্ট তারা মনে রাখবে এগুলা। হ্যাঁ, এগুলো হলো ইতিহাস ঐতিহ্যের ব্যাপার স্যাপার। আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি, মানে বের হয়ে যাব। আর আমরা ভিতরে অনেক জায়গা আছে, ঘুরলে সারাদিন শেষ হবে না। আপনারা চাইলে এসে ঘুরতে পারেন, এখানে ফটোশ্যুট করতে পারেন। আমরা অনেক ফটোশ্যুট করছি। এই যে আমার ছোটো ভাইয়ের গাড়ি, মামাতো ভাই, যে মামার লাউ গাছ আর কি, সেই মামা। এই যে গাড়ি, এই যে এখানে আচারের দোকান, আচার নিলাম। এখন আমরা চলে যাব। কোন হোটেলে দেখাবো রে? রংপুরে ঢুকে খাই। রংপুরে ঢোক, নিরিবিলি হবে। নিরিবিলি কোন হোটেল আছে? নিরিবিলি কই নিরিবিলি হোটেলে খাই গেলে না, বিসমিল্লা হোটেলে যাবো। ওই যে সাতমাথা, ওইটা কিন্তু ভালো খাবার, ভালো। বিসমিল্লাহ। হ্যাঁ, তারপরে ব্যাংকের মনে হচ্ছে মেজবানে তো খাচ্ছিলাম, তারপরে ভালো লাগে না। তোর কাছে কোনটা ভালো লাগে হেঁটে যা তুই। বৈশাখী। তোর কাছে যেটা ভালো লাগবো, মানে ঠিক আছে। মেজবান খাইছি, মেজবান ভালো লাগে না। মেজবানের হোটেল ভালো লাগে না। আর তোর কাছে এখন যা, তুই যেটা যাবি। আমার কাছে ওই যে আমরা তো সব হোটেল দেখি, আঙুরে খাওয়ার হোটেল আছে যে ডিমের ছালা দিয়ে বেড়া দিয়ে তারা দিয়ে বেড়া দেওয়া নাকি জানি, ছালা দিয়ে দাঁড়া দিয়ে বেড়া দেওয়া। হ্যাঁ, ওইলো ওখানে যা নু, তুই বললে তুই খামু, সমস্যা নাই। আচারের ই দাও, কি হয়েছে একটা বলি না হলো।
এরিয়া তো বিশাল রে। হ্যাঁ, আমরা তাজমহলের ভিতরে ঢুকছিলাম। ওখানে আমি যে তামুক করতেছে। আমি হলে ফিরি ঘুরি, আমার তো তবে মিস্টেক তো আমরা বড় মিস্টেক হয়ে গেছে ওটাই। আচ্ছা ওটা ব্যাপার না। এটা তো হচ্ছি আপনারা। আচ্ছা আমার একটু মনে নেই। এই যে ড্রিম প্যালেস, এটা কি মানে এখানে হলো থাকা যায় না? এই যে হ্যাঁ। এই জায়গায় খাবার দাও। বিদায় ভিন্ন জগৎ, বিদায়। চলে আসছি বিদায় ভিন্ন জগৎ। এর সামনে থেকে তো ছবি নিলে হ্যাঁ। এই হলো জ্যাম নাকি? শুরু হইলো রংপুর শহর হলো অটোর শহর। হ্যাঁ, অটো শহর মানে চট্টগ্রাম বাইপাস। এটাই সমস্যা মনে হয়, মানে থাকে তো জিজ্ঞেস করলাম তো সবারই মানে আমরা ঘোরাঘুরি শেষ করলাম, করে এই যে এখন খাওয়া দাওয়া। এই যে আমার ছোট ভাই, আর এই যে নাজমিনকে পাশে বসাই দিছি। আজকে দুইজনেই তোমরা আলাদা থাকো গা, যাও। এই যে তারপরে হচ্ছে এই হোটেলে একটা বৈশিষ্ট্য হলো কি, ভর্তা। এটা খুবই ভালো জিনিস। আর এই যে পাশে লাভলি আছে, শাহিন আছে, মাজেদা আছে, মরিয়ম আছে। হ্যাঁ, নাজমিন নাও শুরু করো, ভর্তা দিয়ে শুরু করো, খাও। তাই হ্যাঁ, ভর্তা সবজিটা কিন্তু ভালো হবে। আমি একটু পিকচার তুলে দেব এই সবজিটা কিন্তু ভালো হবে। ভাই ভাত ঠান্ডা নাকি? ভাত একটু ঠান্ডা মনে হয়। বিসমিল্লাহ। ডাল দিন, ডাল। এটা কোন জায়গায় হোটেল খাওয়ার পরে বলতেছি, আপনার সঙ্গেই থাকেন। এই হোটেলটা কোথায়? ভর্তা খাইতে চাইলে এই হোটেলে আসতে হবে। আর কালা ভুনা নিচ্ছি আমরা, এই যে কালা ভুনা। সেটাই কইলাম। এই হোটেলের আপনার এই কালা ভুনা, যে ভর্তা, সবজি, ডাল, সব কিছু মোটামুটি চিন্তা আসবেন। ঠিক আছে কথা। এই হোটেলটা কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। আমি রংপুরে আসলে এখানে আসি, এখানে এসে খাই। শাহিন, কিছু লাগলে নিয়ে নিস, সমস্যা নেই। মরিয়ম কই আছে? ভাত খায়? কত খাইতে পারবে ও? আচ্ছা ঠিক আছে। আমরা এই হোটেলে খাওয়া দাওয়া করলাম। এই যে বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, দেখেন কত সুন্দর। ঠিক আছে, হোটেলটা ভালো আছে। আর এটা হচ্ছে এই সাত মাথা, এই যে 4 জন বিশিষ্ট, এখানে ছবি দেওয়া দেওয়া সত্তর আছে। এটা 7টা রাস্তা আছে এখানে, এই জন্য 7 মাথা। তো এই হলো অবস্থা। এখন আমরা বাড়ির দিকে রওনা হব, বাড়ির দিকে চলে যাব। মরিয়ম বা
দাদার ভাই ছিঁড়ে যাচ্ছে মরিয়ম মরিয়মে কর দাদার ভাই ছিঁড়ে যাচ্ছে না এমনি কর। এখন পাওয়ার হবে না আমার লাগে না দাদা আচ্ছা সাধনা লাগাইছি ভাই খালি এগুলা সরকারি একটুখানি চাকরি